এলাকাবাসী, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে ওয়াজ মাহফিলে রাজনীতিবিদদের ওয়াজ করার মতো কিছু নাই। আমরা যেহেতু আসি, আমি আপনাদের সচেতন করার জন্য কিছু বিষয় আপনাদেরকে বলব। বিষয়গুলো হলো দুঃখজনক যে আমরা যে ইউনিয়নে বাস করি, এই ইউনিয়নের নাম কোথাও বললে প্রশাসনের অনেক লোকজন বলে যে আপনি মহাদান ইউনিয়নে থাকেন, যে হ্যাঁ কোনো সমস্যা, এমনি কোনো সমস্যা নাই। মহাদান ইউনিয়নের একটা সুনাম আছে, বলছে কি তো বড় বড় মাদক সম্রাটরা মহাদান ইউনিয়নে থাকে। এটা আমাদের জন্য সুনাম না? হ্যাঁ, খুব সুনাম। কিন্তু এরপরে ধরেন রাজনীতিবিদদের কথা উঠলে আপনারা মহাদান ইউনিয়নে থাকেন, বাড়ি ভাঙা লোক, যে আপনারা মানুষের বাড়ি ভাঙেন। তো আসলে আমাদের রাজনীতিবিদদের সমস্যা থাকবে, আমরা তো মানুষ, কিন্তু এই সমস্যাগুলো দেখাই দিবে কি আপনারা? কি আপনারা দেখাই দিবেন না? রাজনীতিবিদরা তো আপনাদের হাতেই বন্দি। আপনারা তো নেতা বানান, তাহলে আপনারা কোনদিন নেতাদের প্রশ্ন করেন যে আপনি এই কাজগুলা কেন করেন? এই প্রশ্ন করার অধিকার নাই? আপনার কাছে ভোট চাইতে আসবো না আমরা? তাহলে আপনারা কি সামনে দাঁড়ায় বলতে পারবেন না যে আপনারা কেন ভোট চাইতে আসেন? আপনাদের চরিত্র তো মুসলমানের সাথে যায় না, বলতে পারবেন না? কেন সাহস করেন না? উমর রাদিয়াল্লাহুর মতো লোকরে বলছে আপনার চুপ এত লম্বা কেন? জবাব না দিতে বলে তোর বাড়িতে কাল্লা ফেলাই দিব। তারাও তো মুসলমান ছিল, আপনারাও তো মুসলমান। যদি আপনারা এটা না পারেন, তাহলে যে এত সুন্দর মসজিদ টিকবে না। টিকবে? টিকবে না। কেন টিকবে না? মসজিদ তো থাকবে না, ইমাম থাকবে না, মুসল্লি নাই, তাহলে কি মসজিদ টিকবে? আরো দুর্ভাগ্যজনক একটা ঘটনা আছে। এটা হলো আমাদের 3 দেশ, শত্রু বেষ্টিত দেশ। ভারত দিয়ে আমরা ঘেরাও করা। মুসলমানদের তারা আক্রমণ করলে আমাদের পিছিয়ে গেলে সাগর, পার্শ্ববর্তী কোনো দেশ নাই যে আপনি সে জায়গায় আশ্রয় নেবেন। বাবর মসজিদ ভাঙ্গে নাই, রক্ষা করতে পারছি। তাহলে আমাদের মসজিদ কি রক্ষা করতে পারবো? রক্ষা করার জন্য কি দরকার? আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে মুসলমানদের মতো সত্য ন্যায় কথা বলতে হবে। আল্লাহ বলেছেন যে পৃথিবীর যুগে যুগে একটা সত্য ন্যায়পন্থী দল থাকবে। আপনি দেখেন যারা মাদক ব্যবসা করে, একজনের বিরুদ্ধে কথা বলেন, ওদের মধ্যে অনেক সমস্যা আছে, কিন্তু ওরা জুট বাইতে যায়, তাই না? কিন্তু যারা সত্য ন্যায় কথা, আপনাদের দল কই, জুট কই? একজন যদি হক ও ন্যায়ের কথা বলে, বাকি চলে যায়, তাহলে কি হবে? হ্যাঁ, হবে না। আপনাদের হাতে আগামী ভবিষ্যৎ। আপনারা যদি সৎ, সাহস, হিম্মত নিয়ে দাঁড়ায় যান, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের পরাজিত করে। পারবেন না? এই যে যুবক ছাত্ররা দেখায় দেয় নাই, দেখাইছে, এটা তো আপনাদের সাথে উদাহরণ। আপনারা কেন পারবেন না? আজ থেকে যদি শপথ নেন যে আমরা সত্য ন্যায়ের পথে একতাবদ্ধ হয়ে থাকবো, আমাদের মতো রাজনীতিবিদরা আর সেটাকে কথা বলতে পারবে না, মাইক কেড়ে নিয়ে যাবেন না। বলতে নেই নি আপনি মধ্যে কোন একটা, আপনি তো আমার একটা করেন, আপনি বন্ধ করেন। এই কথা যেদিন বলতে পারবেন, সেদিন মনে করবেন আপনি স্বাধীন হয়েছেন, আপনার মধ্যে মুসলমানিত্ব আসছে, আপনি ন্যায়ের পথে আছেন। আর যদি বলতে না পারেন, তাহলে এই যে শীতের মধ্যে আপনারাও কষ্ট করতেছেন, আমরাও কষ্ট করতেছি, দেশই তো রক্ষা হবে না, সমাজ রক্ষা হবে না, পরিবার রক্ষা হবে না। মসজিদ টিকবে? মসজিদ তো মানুষই পাবেন না। আপনি একটা মেয়ে বিয়ে দিতে গেলে গাঁজাখুরের কাছে বিয়ে দেন, সুরের কাছে বিয়ে দেন, কে দেন না? তাহলে আপনি সমাজের দায়িত্ব উঠাই দিচ্ছেন একজন সুর, বাটপার, মসজিদের সভাপতি নামাজ পড়ে না। আপনাদেরকে আরো সচেতন হতে হবে। একটা বিয়ে বিয়ে দিবেন, বাটপারের কাছে বিয়ে দিবেন না, সুরের কাছে বিয়ে দিবেন না। তাকে আপনারা নেতা বানাচ্ছেন কেন? সে তো সমাজের দায়িত্ব নিচ্ছে, একজনের দায়িত্ব নিচ্ছে না। তাহলে মেয়ে বিয়ে দিতে যায় যদি এগুলো দেখেন, নেতা বানাইতে দেখতে হবে না? সমাজ পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। কে পরিবর্তন করতেছে না? আপনি আমি। আপনি আমি মিলাই তো একটা সমাজ, আপনি আমি মিলাই তো একটা গ্রাম, আপনি আমি মিলাই একটা ওয়ার্ড, আপনি আমি মিলে একটা ইউনিয়ন, আপনি আমি মিলে একটা থানা, একটা দেশ। আমরা যদি আজকে যাবি, কাল থেকে দেশ পরিবর্তন হয়ে যাবে। শুধু অন্যদের দোষে লাভ নাই, নেতাদের গালাগালি করে লাভ নাই। আমরা ভালো হই, কি পারবো? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় আরেকটা কথা বলে শেষ করবো। মসজিদ বানাইছেন,
মসজিদে বাচ্চারা গেলে অনেকে বিরক্ত হন, বাবারে দয়া করে এটা হেন না। মসজিদে বাচ্চাদের নেন, কোরআন শিক্ষার আসর বসান, মসজিদে বিভিন্ন প্রোগ্রাম করেন, দেখবেন বাচ্চারা আনন্দে যাবে, মসজিদে নামাজির অভাব হবে না। আমি আশা করব আপনাদের কাছে কিছু আবেদন রেখে গেলাম, এগুলো আপনারা পালন করবেন। সুবিধা অসুবিধা হলে আমাদের ডাকবেন, আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এ কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।